অপুর রান্নাঘরের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দিনের শুভেচ্ছা। আজকে ভাবলাম যে ভেজ ডালের সাথে আলুর চপ, বেগুনি আমরা তো খেয়েই থাকি। আজকে নতুনভাবে আলু দিয়ে একটা ক্রিসপি পকোড়া বানানো যাক। চলুন করে নেওয়া যাক। প্রথমে আলুগুলোকে সরু সরু করে কেটে রাখলাম এবং পাশেই একটা বাটিতে কিছু বেসন নিলাম। এরপর আলুর মধ্যে নুন, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা সঙ্গে হলুদ বা গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারেন। আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করেছি। কিছু ধনেপাতা কুচি নিয়েছি। ঝাল যদি বেশি লাগে তাহলে লঙ্কা কুচিও ইউজ করতে পারেন আপনারা। এরপর আমরা একটু করে বেসন নিয়ে নেব। বেসন পরিমাণ মতো নেব, যতটা টাইট করতে লাগে। একটু বেকিং সোডা নিয়ে নিলাম। যদি মনে করেন বেকিং সোডা নেবেন না তাহলে নাও নিতে পারেন। একটু মুচমুচে হওয়ার জন্য, একটু ফুলেও হওয়ার জন্য বেকিং সোডা ইউজ করি আমি। এরপর একটু জল দিয়ে আস্তে আস্তে মিশ্রণটাকে অ্যাড করব। আস্তে আস্তে আপনারা হাতেও করতে পারেন। আমি এভাবে করে নিলাম। আস্তে আস্তে এভাবে করে এবার একটু করে জল লাগলে আমরা জল দিতে পারি। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেল। একটু টাইট হবে যাতে বেশ পকোড়াটা দিলে বেশ আলুর সাথে বেসনটা লেগে থাকে। কড়াইয়ে তেল গরম করে নিয়ে কিছুটা তেল ওই মিশ্রণটাই দিয়ে দিলাম, যাতে বেসনগুলো আলুর সাথে বেশ টাইট করে লেগে থাকে। এরপর আস্তে আস্তে ওটার সাথে মিশিয়ে দিলাম। এবার তেল গরম হলে আমরা চামচে করে বা হাতে করেও নেওয়া যেতে পারে, আমি চামচে ইউজ করলাম। আস্তে আস্তে পকোড়াগুলো আকারে একটা করে দিতে লাগলাম। এভাবে আপনাদের কড়ায় যটা ধরে একবারে আপনারা দিতে পারেন, আবার দুটো তিনটে চারটে করেও করতে পারেন। আপনারা আপনাদের সুবিধার মতো করে নিতে পারেন। আমি এখানে 5টা পকোড়া একসাথে নিলাম এবং আস্তে আস্তে ফ্রাই করলাম। ধিমি আঁচে ফ্রাই করবে। একদিকটা ফ্রাই হয়ে গেলে চামচ দিয়ে আমি আস্তে আস্তে পাল্টে দিলাম। এই সাইডটা হয়ে যাওয়ায় আমি এটাকে পাল্টে দিয়েছি, দিয়ে আবার এদিকটা লাল করে মুচমুচে করে ফ্রাই করে নিচ্ছি। এভাবে দেখুন আমার পকোড়া রেডি। ভেজ ডাল, মাছের ঝোল, তার সাথে পকোড়া। দিনটা বেশ ভালোই যাচ্ছে। আশা করি আপনাদেরও দিনটা